গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 5:30 আর আমি যাচ্ছি মুর্শিদাবাদে, মানে আমার গ্রামের বাড়িতে। তো টোটোতে ঝাঁকুনি খেতে খেতে চলে গেলাম স্টেশনে। আর এই হচ্ছে আমাদের শেওড়াফুলি স্টেশন। তারপর টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেনটা কিন্তু আজকে খুব লেট ছিল, তো ট্রেনে উঠে গেছি। তারপরে খেয়ে নিলাম গরম চা, যেহেতু সকালবেলা তাই চা ছাড়া কিন্তু ভাবাই যায় না। তারপর টুকিটাকি কিছু খাবার কিনে খেয়েছিলাম, যেমন পটাটো চিপস, এই মোহনভোগ মিষ্টিটা খেয়েছিলাম, আর খেয়েছিলাম ছোলা সেদ্ধ। ট্রেনে উঠলে কিন্তু আমি কিছু খাই আর না খাই, ছোলা সেদ্ধটা খাবই খাবো। তো জানলা দিয়ে এরকম সুন্দর ধানের ক্ষেত দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে। আর এখান থেকে কিন্তু আমাকে আবার একটা ট্রেনে করে যেতে হবে। তারপর আমি খেয়ে নিলাম কাটোয়া স্টেশনের স্পেশাল টক ঝাল ঘুগনি। তারপরে আমি অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য, আর আমাকে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তারপরে ট্রেন চলে আসে, ট্রেনে উঠে পড়ি। আর এই দেখো, এটা হচ্ছে অজয় নদী। এখন কিন্তু অজয় নদীতে অনেক জল আছে। তো অজয় নদী দেখতে দেখতে আমি পৌঁছে গেছি সালার স্টেশনে। এই যে ট্রেনটা ছেড়ে দিল, এবার এখান থেকে বাসে করে 1 ঘন্টা মতন যেতে হবে। কিন্তু আমি বাসে যাইনি, আমাকে বাড়ি থেকে নিতে আসা হয়েছিল, তাই আমি কিন্তু বাইকে করেই গেছিলাম। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, খুবই সুন্দর। যত গ্রামের দিকে ঢুকছিলাম তত মানে চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, এদিকে ওদিকে সবুজে সবুজ। তো আমার কিন্তু গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আর দেখো, এদিকে ওদিকে কিন্তু জঙ্গল ছিল পুরো। আর এই হচ্ছে একটা ধানের ক্ষেত। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, যেহেতু বাইকে এসেছি আর রোদও ছিল না, তাই কিন্তু কোনো রকম কষ্ট হয়নি। বেশ ভালো হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লেগেছে আমার আসতে এরকম পরিবেশে। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমি বাড়ি পৌঁছে গেছি। আর আমার বাড়িতেও কিন্তু অনেক জঙ্গল রয়েছে। তারপরে করে নিলাম ব্রেকফাস্ট। আর এখানে গ্রামের দিকে কিন্তু ব্রেকফাস্টে সবাই মুড়ি খায়। সিঙ্গারা দিয়ে মুড়িটাকে মাখিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। আর নিয়েছিলাম ট্রেন থেকে আনা সেই মোহনভোগ। তারপরে লাঞ্চের প্রিপারেশন করছিলাম। আর গ্রামের দিকে কিন্তু সবাই এই রকম কাঠের উনুনে রান্না করে। আজকের রান্নাটা কিন্তু আমিই করেছি। লাঞ্চে ছিল ডাল, পটল ভাজা, পেঁপে ভাজা, কিন্তু সেটার ক্লিপ নেওয়া হয়নি। আর করেছিলাম এই মাছের ঝাল। তো আমি তোমাদেরকে আমার লাঞ্চটাও দেখিয়ে দিলাম। খুবই সিম্পল ছিল আজকের লাঞ্চ। তারপরে দেখিয়ে দিলাম তোমাদেরকে গাছে যে ফুলগুলো ফুটেছে সেগুলো। এই ফুলগুলো 2 রকমের আছে, একটা গোলাপি রঙের আর একটা সাদা রঙের। খুবই সুন্দর ফুলগুলো দেখতে, কিন্তু আমি এই ফুলের নাম জানি না। তোমরা যদি এই ফুলের নাম জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভ্লগে। বাই।